Jammu Tawi Express is scheduled to leave at 7:45. Running on right time on platform number 5. Direction Pragya Taxi Guideway. চলো রেমন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। আপনি ভাবছেন হঠাৎ করে এই লাইনটি আমি কেন বললাম? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। সবাই মিলে আজ চলুন যাব বৃন্দাবনে। আমরা এখন বেরিয়ে পড়েছি বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের প্রাথমিক যাত্রা শুরু হবে সোনারপুর স্টেশন থেকে, তারপরে আমরা পৌঁছাবো কলকাতা স্টেশন। রাস্তাতে দেখা হচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক সবাই মিলে। রাধে রাধে। সোনারপুর থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে বিধাননগর স্টেশনে পৌঁছে একটা অটোতে করে পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনে আমরা চলে এসেছি। আজকের আমাদের ট্রেন কিন্তু এই কলকাতা স্টেশন থেকেই। কলকাতা স্টেশন থেকে যে ট্রেনে আজকে আমরা মথুরা জাংশন অবধি যাব সেটা হচ্ছে 13167 কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস। এই ট্রেনটির কিন্তু মথুরা জাংশন যেতে সময় লাগবে প্রায় 26 ঘন্টা। এই ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার এই কলকাতা স্টেশন থেকে 12:10 ছাড়ে। এখানে বলে রাখি, এখান থেকে কিন্তু মাত্র 3টি ট্রেনই সরাসরি মথুরা অবধি যায়, যার মধ্যে 12177 চম্বল এক্সপ্রেস এই একটি মাত্র ট্রেন ছাড়ে হাওড়া স্টেশন থেকে। প্রত্যেক শুক্রবার বিকেল 5:45 এই ট্রেনটি ছাড়ে। মথুরা পৌঁছাতে প্রায় 26 ঘন্টা সময় লাগে। এছাড়া বাকি দুটি ট্রেন ছাড়ে কলকাতা স্টেশন থেকে, অর্থাৎ 12319 গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস প্রত্যেক বুধবার বেলা 1:10 ছাড়ে এবং মথুরা পৌঁছাতে প্রায় 20 ঘন্টা সময় নেয়। এবং 13167 আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস, যেটি প্রত্যেক বৃহস্পতিবার বেলা 12:10 ছাড়ে এবং প্রায় 26 ঘন্টা সময় লাগে মথুরা পৌঁছাতে। এখন বাজে 12:10 আর আমাদের ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে মথুরার উদ্দেশ্যে। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে আমাদের ট্রেন প্রথম জাংশন আসানসোল জাংশন। আসানসোল জাংশন থেকে 2 মিনিট স্টপেজ টাইম ছিল, তারপরে আবার ট্রেনটি ছেড়ে দিল। কলকাতা স্টেশন থেকে ছেড়ে এটা আমাদের দ্বিতীয় স্টপেজ ধানবাদ। আমরা পৌঁছে গেছি। ধানবাদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমরা পেরিয়ে গেছি। আমরা এখন আছি ঝাড়খণ্ডের ধানবাদের। পরের স্টপেজ আমাদের গয়া জাংশন। গয়া এবং তারপরে আরও 17টি স্টপেজ পেরিয়ে পরের দিন দুপুর ঠিক 3টে নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো মথুরা জংশন। এখানে ট্রেনের টাইম ছিল 2:30 PM, অর্থাৎ একদম টাইমে না হলেও খুব বেশি দেরি কিন্তু করেনি। মথুরা স্টেশনে নেমে একটু সামনে এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন বাইরে বেরোনোর রাস্তা, এবং বাইরে বেরিয়েই সামনে পেয়ে যাবেন অটো, টোটো কিংবা 4 চাকা ম্যাজিক, যাতে করে আপনি পৌঁছে যেতে পারবেন আপনার হোটেল, আশ্রম কিংবা যে কোনো গন্তব্যস্থানে। তবে এখানে গাড়ি বুকিং করার সময় কিন্তু খুব সাবধানে করবেন, কারণ স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু এরা আপনার হাত ধরে ডাকাডাকি করতে থাকবে এবং আপনার থেকে বিভিন্ন রকমের ভাড়া চাইবে। এখান থেকে বৃন্দাবন যেতে মাথাপিছু ভাড়া লাগে মোটামুটি 70 থেকে 80 কিংবা সব থেকে বেশি 100 টাকা। তাই অবশ্যই বার্গেনিং করেই উঠবেন। আমরা মাথাপিছু 70 টাকা করে ভাড়া দিয়ে চললাম বৃন্দাবনের রাধাকুণ্ডের উদ্দেশ্যে। এই রাধাকুণ্ডের পাশেই কিন্তু আছে বাঙালি কলোনি, এবং এই বাঙালি কলোনির বিভিন্ন বাড়িতে কিন্তু রুম ভাড়া পাওয়া যায়। সেখানেই একটি বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা ছিল, তাই আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে ভাবতে থাকলাম কত ভাগ্যবান এখানকার মানুষ, কারণ এই সেই একমাত্র জায়গা যেখানে স্বয়ং রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, যেখানকার আকাশে বাতাসে অলিতে গলিতে বিরাজ করে তাদের কত প্রেম কাহিনী, কত লীলা কাহিনী। গন্তব্যে যখন এসে পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে। রুমে এসে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম রাধাকুণ্ডের চারিদিকে একটু ঘুরে দেখবার উদ্দেশ্যে। এখানকার মানুষের সাথে মিশে গিয়ে এখানকার পরিবেশকে
আরও একটু কাছ থেকে উপলব্ধি করার উদ্দেশ্যে, যা ছিল এক কথায় অনবদ্য। আজ ছিল এ পর্যন্তই। পরের দিন থেকেই শুরু হয়েছিল আমাদের বৃন্দাবন পরিক্রমা, যা চলেছিল পরবর্তী 5 দিন। প্রথম দিনের পরিক্রমা নিয়ে শীঘ্রই ফিরছি পরের ভিডিওতে। রাধে রাধে।